ভোর 4টায় ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়ি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। যে টয় ট্রেনটা যাবো সেটা হচ্ছে হিমদর্শন এক্সপ্রেস। ইঞ্জিনটা ছিল হচ্ছে কুজুকজুক ডিজেল ইঞ্জিন। আমার কামরার ভেতরে ঢুকে মনে হয়েছিল কোনো ঘরের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু ভিস্তা দম সেহেতু ওপরটা এরকম খোলা। যখন 7টার পর আস্তে আস্তে আলো ফুটতে শুরু করে তখন মনে হয় উপরের কাজগুলো একটু পরিষ্কার করা দরকার ছিল। দেখুন, আমি কোনোদিন টয় ট্রেন চড়িনি, কিন্তু এই টয় ট্রেনটা যখন পাহাড়ের গা দিয়ে টানেলের মধ্যে দিয়ে বেরোচ্ছিল আমার আলাদাই লেভেলের ফিল হচ্ছিল। ট্রেনটা যখন এগোতে থাকে তখন সামনে একটা স্টেশন এসেছিল যার নাম সোলান, যেটা আমি টিভিতে দেখেছি। আর স্টেশনটা খুব সুন্দর ছিল। খানিকটা সময় পর পাহাড়ের গা দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল ওপর দিয়ে পাহাড়গুলো আর গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু ওই যে বললাম ওর কাজটা পরিষ্কার করা দরকার ছিল। কিন্তু সময় বাড়ার সাথে সাথে রোদের তেজ কিন্তু খুবই ভালো ছিল। ট্রেনটা আস্তে আস্তে চলছিল ঠিকই, কিন্তু ঠিক সময় মতো সিমলা স্টেশন চলে আসে। আর যারা আসছেন তারা একটু বাঁদর থেকে সাবধান থাকবে। তারপর 3.5 কিলোমিটার হাঁটার পর জিপ গলা পর্যন্ত বার করে পৌঁছে যাই হোটেল। আর এই ভাই সাহেবরাও গোয়া থেকে এসেছিলেন, কিন্তু এদের অবস্থাও কাইল হয়ে গেছিল। হোটেল পর্যন্ত পৌঁছতে গিয়ে 8 ডিগ্রি তাপমাত্রা তো আমি ঘেমে শেষ। আর এটা হচ্ছে আজকে আমার থাকার হোস্টেলের ডরমিটরি রুম। দেখা হচ্ছে কাল, টেক কেয়ার।